আউলি ভারতবর্ষের উত্তরাখণ্ডে চামোলি ডিস্ট্রিক্টে একটি সুন্দর সাজানো গুছানো পাহাড় পর্বত যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2800 মিটার উচ্চতায় অবস্থিত। আর এই উচ্চতায় একটা ম্যানমেড আর্টিফিশিয়াল লেক আছে যেটি শীতকালে বরফে আচ্ছাদিত থাকে। আর আমি এখন দাঁড়িয়ে আছি গার্সান বুগিয়াল, যেটি অলি থেকে 3 কিলোমিটার উচ্চতায় অবস্থিত, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3056 মিটার। এখান থেকে আপনি নন্দা দেবী, ত্রিশূল, দোন পর্বতের পিকগুলো অপূর্ব দৃশ্য দেখা যায়। তো এই জায়গাতে আপনি কি করে আসবেন, চলুন তাহলে শুরু করা যাক। আপনাকে প্রথমে হরিদ্বার আসতে হবে। এই হরিদ্বার স্টেশন সংলগ্ন আপনি এখানে ট্যাক্সি স্ট্যান্ড পাবেন। এখান থেকে আপনি ট্যাক্সি রিজার্ভ করতে পারেন, অথবা সামনে যে বাস স্ট্যান্ড আছে, এই সামনে বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ড থেকে আপনি বাসে করেও আপনি যেতে পারেন। তো আমাদের যদি বাসে করে যেতে হয় তাহলে বা ট্যাক্সি করে যেতে হয়, কোথায় যেতে হবে? সেটা যেতে হবে আমাকে যোশীমঠ, যেটি আউলির নিয়ারেস্ট একটা সিটি। তো আমরা ওখান থেকে অলরেডি একটা প্রাইভেট কার বুক করে নিয়েছি, রিজার্ভ করে নিয়েছি, যেটা আমার ভাড়া পড়েছে আপনার 10,000 টাকার মতন পড়েছে। তো আপ ডাউন থাকবে, আমার গাড়িটা আমার সঙ্গেই থাকবে। আমাকে 3 দিন থাকবে ওখানে। যেদিনকে যাচ্ছি, এখন আজকে যাচ্ছি, আজকের দিনটা ওখানে থাকবে, কালকে থাকবে, পরশুদিন আবার গাড়ি করে আমরা ব্যাক করবো। টোটাল আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে। একটা আমি ছোট গাড়ি বুক করে নিয়েছি। তো আপনি এখানে যদি বাসে করে যান তো বাসে আপনাকে 700 থেকে 800 টাকা করে আপনার টিকিট আছে, যেটি আপনাকে আর্লি মর্নিং এখান থেকে বাস ছাড়ে হরিদ্বার থেকে। তো আপনাকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আপনাকে বেরোতে হবে, বা আগেও বেরোলে আপনার সুবিধা, কারণ যেতে আপনার এখান থেকে হরিদ্বার থেকে আপনার পর্যন্ত যোশীমঠ পর্যন্ত আপনার টোটাল 283 কিলোমিটার। তো যেতে আপনার মোটামুটি সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা লাগবে। তো সেই অনুযায়ী আপনাকে টাইমটা অ্যাডজাস্ট করে বেরোতে হবে। আমি একটু দেরি করেই বেরিয়েছি, কারণ আমি প্রাইভেট কার বুক করেছি। আমি হোটেল থেকে 10:30টায় বেরিয়েছি। বেরিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি যখন গাড়ি স্টার্ট করেছি তখন প্রায় 12টা বেজে গেছে। তো দেখি কতক্ষণে পৌঁছাই। আর এই যে রাস্তাটা, এই যে এখন এখন আমি পাহাড়ি রাস্তায় উঠে গেছি, ঋষিকেশ ক্রস করে পাহাড়ি রাস্তায় উঠে গেছি। আর এই ঋষিকেশ থেকে 68 কিলোমিটার দূরে আমাদের যাওয়ার পথে পড়বে পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ, দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগ ছাড়াও আরও 4টে প্রয়াগ আছে। তার নামগুলো কি জানেন? একটা হলো বিষ্ণু প্রয়াগ, প্রাণ প্রয়াগ, রুদ্রপ্রয়াগ আর নন্দপ্রয়াগ। আর এই প্রয়াগ শব্দটির অর্থ হলো মিলনস্থল। এই স্থলে, এই দেবপ্রয়াগ যে প্রথম যে প্রয়াগটা আছে, এই স্থলে দুটো নদী এক হয়ে গঙ্গায় রূপান্তরিত, গঙ্গা হয়ে বয়ে গেছে। তো দুটো নদী কি কি আছে, চলুন গাড়িটা দাঁড় করিয়ে আপনাদেরকে দেখাই যে দুটো নদী কি কি আছে। সেটা দেখলে আর বুঝতে পারবেন। আর ওপর থেকে দৃশ্যটা এত অপূর্ব লাগে। এই দেখুন দেবপ্রয়াগ, একদিক থেকে দেখুন ই আসছে অলকনন্দা, অলকনন্দা আসছে, ভাগীরথী আসছে, আর এটা গঙ্গা হয়ে মিশছে, এটা গঙ্গা। দেখুন পাহাড়ের ওপর থেকে কি সুন্দর লাগছে প্রয়াগ স্থলটাকে। আমার যে স্ক্রিনের পাশ দিয়ে আসছে এটা ভাগীরথী, আর ওই দিক দিয়ে যেটা আসছে সেটা হলো অলকনন্দা, আর এটা হলো মিলনস্থল। এখান থেকেই ভাগীরথী আর অলকনন্দা মিশে গিয়ে মা গঙ্গা হয়ে ধরিত্রীর দিকে এগিয়ে চলেছে। আর এখানে সুন্দর একটা বসার জায়গা বা নিচে নামার জায়গা করা আছে। একটা আশ্চর্য জিনিস দেখুন, দুদিক থেকে নদীগুলো বয়ে আসছে, আর দুটোর কালার দেখুন, জলের কালার একে কালারের সঙ্গে এক কালারের কোনো মিল নেই, কিন্তু এই জায়গাটাতে এসে একসাথে মিশে গিয়ে গঙ্গা হয়ে ধরিত্রীর বুকে নেমে আসছে। আমার পরের ভিডিওতে এই প্রয়াগ সম্বন্ধে ডিটেলস আলোচনা করা থাকবে। চলুন তাহলে এবারে যোশীমঠের দিকে আবার যাত্রা শুরু করা যাক। আর এই দেব প্রয়াগ থেকে যোশীমঠ পর্যন্ত 177 কিলোমিটার, সময় লাগবে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই যোশীমঠের দিকে। এখন তো ঘড়িতে মোটামুটি আমার 4টে বেজে গেছে, তো যেতে যেতে মনে হয় না আমরা 9টা আগে ঢুকতে পারবো। দেখা যাক কটায় ঢুকতে পারি। আর রাতের বেলা তো কতটা ভিউ আপনাদের দেখাতে পারবো সেটাও আমি জানি না। যেটুকুনি আলো আছে সেটুকুনি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো, বাকিটা কালকে সকালে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে। সুপ্রভাত। এখন সকাল 9:40, আর যোশীমঠে যে হোটেলে আছি সেখানকার এখন বর্তমান টেম্পারেচার -6 ডিগ্রি। রাতে রাতে আস্তে আস্তে 10টা বেজে গেছিলো, তো রাতে হোটেলটা দেখাতে পারিনি। চলুন হোটেলটা আগে একটু দেখিয়ে দিই।
এটা হোটেলের রুমটা দেখুন, রুম রয়েছে এটা, এটা আপনার খাটটা, সামনে একটা ফোন দিয়ে রাখা হয়েছে, সোফা দেওয়া আছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, টিভি রয়েছে, আর এই বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, একদম পুরোটাই পরিষ্কার। গিজার দেখুন ওপরে রয়েছে, গিজারও ভালো আছে, আর দেখুন একদম পুরো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর এই হোটেলটা আমি বুক করেছিলাম অনলাইন থেকে, তার ডেসক্রিপশানে আমি টোটালটাই দিয়ে দিচ্ছি, কীভাবে বুক করবেন এবং কত টাকা এটা বুক করতে লেগেছে। হোটেলটা বাইরেটা চলুন, বাইরেটা দেখাই, বাইরেটা কীরকম আছে। এটা হোটেলের লবি আছে, আর এটা হলো ফার্স্ট ফ্লোর ওঠার সিঁড়ি, আর সামনে এখানে এটা হলো আপনার ক্যান্টিন, আর এটা হলো রিসেপশন। রিসেপশনটা দেখুন কত সুন্দর। আর টোটাল দেখুন বাইরে পার্কিংটা আছে, এটা নিজস্ব পার্কিং লট আছে। এখানে আপনি প্রাইভেট কার আনলে যদি নিজস্ব গাড়ি থাকে আপনি এখানে এসে গাড়ি রাখতে পারেন। আর আমরা যে হোটেলটাতে আছি এই হোটেলটার নাম হচ্ছে নার্সিং টুরিস্ট কমপ্লেক্স যোশীমঠ। এটা GMVM এর আছে, ফুল নাম আছে আপনার নার্সিং ট্যুরিস্ট কমপ্লেক্স যোশীমঠ, যেটা উত্তরাখণ্ডের গাড়োয়াল বিকাশ নিগমের আন্ডারে এই হোটেলটা তত্ত্বাবধানে চলে। আর এটা হলো হোটেলের বাইরের ভিউ, 2 স্টোরেজ বিল্ডিং রয়েছে দেখুন, এবং দুটো তালা রয়েছে ওপরে, আর এটা কার পার্কিং এরিয়া রয়েছে। টোটাল কার পার্কিং এখানে থাকে, আপনার নিজস্ব কার পার্কিং। দেখুন সামনে পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখান থেকে এবারে অলির দিকে রওনা হব। এখান থেকে আমরা এখন যাব যোশীমঠ থেকে হাওলির দিকে। বাইরের টেম্পারেচার ভয়ঙ্কর, -6 ডিগ্রি। ঠিক আছে, তো চলুন গাড়িতে ওঠা যাক। চলো ভাইয়া। আর রাস্তার দুপাশ দিয়ে দেখুন নানা রকমের শপ রয়েছে এবং প্রচুর হোটেল আছে এখানে। আপনি যারা বদ্রীনাথ যায় তারা ম্যাক্সিমাম লোক কিন্তু এই যোশীমঠেই থাকে। যোশীমঠ অনেক চিপেস্ট, কারণ বদ্রীনাথে অনেক হোটেল কম আছে, কস্টিংটা বেশি, কিন্তু এখানে অনেক কস্ট কম আছে। তো আপনি এখানে যোশীমঠেই আপনি থেকে বদ্রীনাথ যেতে পারেন। তো এখান থেকে বদ্রীনাথ 43 কিলোমিটার, পাণ্ডুকেশ্বর 20 কিলোমিটার এবং গোবিন্দঘাট এখান থেকে 18 কিলোমিটার। সামনে আছে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে বদ্রীনাথের দিকে, বদ্রীনাথ গোবিন্দঘাটের দিকে, আর ডান দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে সেটা যাচ্ছে অলির দিকে। যেটা অলির দিকে যাচ্ছে সেটা হলো আপনার এখান থেকে 13 কিলোমিটার। তো আমরা ওপরের রাস্তাটা ধরবো, আর এখান থেকে গাড়ি এবারে খাড়াই রাস্তা 13 কিলোমিটার আমরা অতিক্রম করে অলিতে গিয়ে পৌঁছাবো। সামনেই আছে দেখুন ডিফেন্সের বেস ক্যাম্প আছে। এই দেখুন বলতে বলতে আমাদের জওয়ান সামনে দিয়ে যাচ্ছে, এই জওয়ানরা দাঁড়িয়ে আছে দেখুন, আমাদের মেন হিরো, যাকে আমরা প্রকৃত হিরো বলতে পারি। আর এই বেস ক্যাম্প পুরো এরিয়া, এই কভার এরিয়া আছে, আর এখান দিয়ে আমরা এই ক্যাম্পের ভিতর দিয়ে রাস্তাটা রয়েছে, রাস্তাটা দিয়ে আমরা উপর দিকে উঠে যাচ্ছি। আর এই হিরোদের জন্যেই আমরা শান্তিভাবে ঘুরতে পারি, এরা আমাদেরকে চারদিক দিয়ে আগলে রেখেছে। সেলুট ভারতীয় জওয়ানকে। চলুন রাস্তাটা দেখুন কত সুন্দর, দেখুন রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছি। সামনে দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়ার মধ্যে দেখুন পুরো বরফে আস্তরণ হয়ে আছে। আর রাস্তার দুপাশের ভিউটা এত মানে অপূর্ব যে আপনাকে অনেক সময় ভাষায় কী করে প্রকাশ করবো সেটা ভেবে পাওয়া যায় না। এত সুন্দর রাস্তা, আর কত পরিষ্কার পরিচ্ছন্ন, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা যেন আমরা যেন বজায় রাখি, আমরা যারা ঘুরতে আসবো তাই যেন অবশ্যই খেয়াল রাখবো এই সুন্দর জায়গাটাকে যেন নোংরা না করি। রাস্তাঘাটে কোনো ময়লা ফেলবেন না, যদি কিছু প্লাস্টিক বা কিছু সঙ্গে থাকে আপনি সঙ্গে নিয়ে রাখবেন, অন্য কোনো ডাস্টবিনে ফেলবেন। সুন্দর জায়গাটা সুন্দর থাকলেই ভালো লাগে না? দেখুন সামনে কিন্তু পাহাড়টাও সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে না ঢেউ মানে খেলানোর ব্যাপারটা আছে না। চলুন যেতে যেতে রাস্তাটাকে মনের ক্যানভাসে তুলে দিয়ে এঁকে রাখি। আর এই জার টানে শুধু কলকাতা থেকে ছুটে আসায় দেখুন
সাইড থেকে বরফের চিহ্ন দেখা যাচ্ছে। দেখুন, যত ওপরে উঠছি তত একটু একটু করে বরফ যেন বেড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখা মানে প্রাণ ভরে, পৃথিবী অপূর্ব, যেটা শুধুমাত্র দেখে শেষ করা যায় না। আর এই আমাদের ভারতবর্ষের অনেক জায়গা প্রকৃতি যেন অপূর্ব সৌন্দর্যে ঢেলে রেখেছে, যা দেখার জন্যে মানুষ পাগলের মতন ছুটে বেড়ায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আমিও সেরকম ছুটে চলে এসেছি সুদূর কলকাতা থেকে উত্তরাখণ্ডে যোশীমঠে, আওলিতে। অপূর্ব দৃশ্য, রাস্তার দুপাশে বরফ পড়ে আছে, এত অপূর্ব লাগছে। পাশে পাহাড়গুলো লাগছে, রোদের যেন ঝলকানি লাগছে পাহাড়ের গায়ে, এত অপূর্ব দৃশ্য। দেখুন, কথা বলতে বলতে আমরা অলিতে পৌঁছিয়ে গেলাম। আর এখান থেকে আমাদের চেয়ার কার আছে, সেটা করে আমরা অলি পয়েন্ট 8-এ যাব। আর এই যাত্রাটা আমরা যোশীমঠ থেকেও করতে পারতাম। যোশীমঠ থেকে কেবল কার ছিল, যে কেবল কারটা যোশীমঠ থেকে আসতো একদম অলির টাওয়ার 8 পর্যন্ত। কিন্তু সেটা দুর্ভাগ্যবশত 2022-এর ভয়াবহ এখানে বন্যার পরিস্থিতির জন্যে পয়েন্ট নাম্বার 1-এর যে টাওয়ারটা ছিল, সেই টাওয়ারটা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়াতে সেই পরিষেবা আপাতত বন্ধ আছে। এটার ভাড়া ছিল যোশীমঠ থেকে পয়েন্ট 8 পর্যন্ত 1000 টাকা। আর আমরা এখানে এসেছি চেয়ার কার পর্যন্ত। এই চেয়ার কার এখান থেকে আমরা, যার ভাড়া আছে 500 টাকা করে, তো আমরা এই রাস্তাটা দিয়ে ওপরে উঠবো। এমনিতেই শ্বাস ফুলে যাচ্ছে এতটা সিঁড়ি থেকে উঠতে। যেখান দিয়ে চেয়ার কার করবো 500 টাকা করে পার হেড, আপ ডাউন দুটো, 3টের মধ্যে আপনাকে ব্যাক করতে হবে। আমিও ভাবাচ্ছি -6 ডিগ্রি এখন এখানে। এটা চেয়ার কার কাউন্টার আছে। এখন ঘড়ির কাঁটায় 10:30। চলুন আর দেরি না করে কাউন্টারের দিকে এগিয়ে যাই, টিকিটটা কেটে ফেলি। তাহলে ক্যাশ দেবো কেন, কার্ড আছে তো। 3 অসীম রয়, অসীম রয়। And 808 उसी मोड। अब कहाँ से जाओ सर, कोलकाता 3। देखिए स्वेप करिए, एनिमल है पता नहीं है। তিনটে টিকিট কাটা হয়ে গেছে, এবার চেয়ার কারে করে আমরা উপরে যাব। চলে এসো, ফ্যামিলি মেম্বার আছি, आ जाओ चेयर का। আমরা চেয়ার করে উপরে উঠছি, নিচটা দেখুন, ভিউটা দেখুন, ওপর দিকে উঠছি, দেখুন পাহাড়টা কেমন লাগছে দেখুন। ও অপূর্ব দাদা, মনে হচ্ছে যেন আকাশে উঠছে। আপনি দোলনায় চলেছেন তো, দোলনার ফিল আসছে। দেখুন পুরো ওপরে দেখুন টাওয়ারটা যাচ্ছে, নিচটা দেখুন, নিচে স্নো পড়ে আছে। এরকম এরকম দৃশ্য অ্যাকচুয়ালি এই জায়গাটাতে পুরো আজকে 4 জানুয়ারি 2024, এই জায়গাটাতে টোটালটাই বরফে জমে থাকে। কিন্তু এই সময়টাতে এখনো পর্যন্ত বরফ এখানে পড়েনি এখন এই মুহূর্তে। কিন্তু বলছে কিছুদিন আগে পড়েছিল, মানে সপ্তাহ আগে এখানে বরফ পড়েছিল। তো আবার ওপর দিকটা বরফ আছে, গর্সেন বগুয়েল আছে, ওইখানে আপনার বরফটা পড়ছে। আমরা পয়েন্ট 8 পর্যন্ত যাব, আমরা পয়েন্ট 8 পর্যন্ত যাব। তো 8 পর্যন্ত গিয়ে ওখান থেকে 10 পয়েন্টস গেলে বলছে বরফ ভালো পাওয়া যাবে, যেখানে আপনার আর্টিফিশিয়াল লেক আছে। আর্টিফিশিয়াল লেকটা আছে, আর্টিফিশিয়াল লেকটার মধ্যে আমরা গেলে ভালো জানতে পারবেন এখানে কি আছে। মানে পরিবেশটা, মানে এখন এই মুহূর্তে কটা বাজে, এখন ঘড়িতে আপনার 10টা 35।
মানে এখনই আপনার -6 ডিগ্রি আছে এখানে, মানে রীতিমতো ঠান্ডা, মানে গান মুড়ে রয়েছে। মানে দুঃখ বিষয় যে বরফটা এখানে না, নাহলে এই জায়গাটা পুরো একদম সাদা হয়ে থাকে, পুরো সাদা হয়ে থাকে। দেখুন ওই দিকটা দেখুন, পুরো তখন সাদা, ওই দেখুন সূর্য, মানে সানলাইটটাও রয়েছে, পূর্ব লাগছে। আর নিচটা দেখলে মনে হচ্ছে ভয় পাবে না, মানে এতটা নিচটার মধ্যে মানে ডিপ লাগছে, মানে ডিপ বলবো না, উঁচু, সরি আমার বড়টা ভুল হচ্ছে, উঁচু এতটা, মানে পড়লে বোধহয় হাড়গোড় কিছু বোধহয় পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না যা পরিস্থিতি। হ্যাঁ, কিন্তু আনন্দ প্রচুর হয়। মানে আপনি যদি আসেন এই জায়গাটাতে প্রচুর মিস করবেন। আর আমরা তো চেয়ার কারে এলাম, এখান থেকে 5 মিনিটের জার্নি আছে, পয়েন্ট 8 পর্যন্ত যাবে। কিন্তু যোশী মোড় থেকে যেটা মানে আপনার রোপওয়েটা আসছিল, ওটা আপনার পুরো 13 কিলোমিটার আসছিল, প্রায় 25 মিনিট টাইম নিত। কিন্তু অ্যাকচুয়ালি কিছুদিন আগে যে আপনার যে দুর্ঘটনা ঘটে গেল এখানে যোশী মোড়ে, আপনারা সবাই জানেন, তো সেই কারণে জন্য একটা টাওয়ার পুরো ল্যান্ডস্লাইডিং এ পুরো একদম নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য ওইটা পুরো বন্ধ আছে, ওটা আপাতত এখন বন্ধ আছে। এখন শুধুমাত্র এটা চালু করা আছে। আমাকে 13 কিলোমিটার আমাকে গাড়ি করে আসতে হয়েছে। আমার যোশীমঠে আমার হোটেল আছে, হোটেল থেকে গাড়ি করে 13 কিলোমিটার আসতে হয়েছে। এবার এখান থেকে আমি চেয়ার কার 500 টাকা করে চেয়ার কার নিয়েছে, টিকিট আপনাকে দেখিয়েছি। আর তো ওই টিকিট কেটে 500 টাকা করে টিকিট নিচ্ছে, নিয়ে আপনাকে এখানে 5 মিনিটের জার্নি, 8 পয়েন্ট পর্যন্ত আমাদের জার্নি রয়েছে। তো ওখানে দেখুন, এখন আমরা এসেও গেছি, আশপাশে চলে এসেছি। দেখুন, এই দেখুন নিশ্চয়, দেখুন বরফ জমে। দেখুন নিচে দেখুন, অনেকে দেখুন ট্র্যাক করে ওপরে উঠছে, দেখুন পায়ে হেঁটে ওপরের দিকে উঠছে, দেখুন ওই দেখুন নিচের কত লোক উঠছে দেখুন। অনেকে আসছে, অনেকে আসছে না, অনেকে হেঁটেই উঠছে। 5 মিনিটের তো এমনি রোপওয়েতে আপনার 5 মিনিট সময় লাগে, তো হেঁটে আসতে খুব বেশি হলে আধ ঘন্টা লাগবে। দেখুন ওইটা দেখুন পুরো দেখুন সাদা হয়ে আছে, দেখুন পাড়ের চূড়াগুলো দেখুন পুরোটা সাদা, একদম ধপধপ করছে, একদম অপূর্ব দৃশ্য, ওপর থেকে দেখতে এত সুন্দর লাগছে। আর বলতে বলতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। আমরা এখানে এবার নামবো, এই হলো নামার জায়গা, এই আমরা নামছি, ঠিক আছে চলুন নাবি তাহলে। দিকটা আছে, মন্দিরের দর্শন করে নিয়েছি, মন্দির বন্ধ আছে, ভগবানের দর্শন করে এখান থেকে গার্সেন বুগিয়াল আমরা যাবো। তার আগে এই দিকটার ভিউটা দেখুন, ওটা দিয়ে এই পাশটা আসুন। অ্যাকচুয়ালি এই সময়টাতে এই জায়গাটা টোটালি আপনার সাদা আচ্ছরণে ঢেকে থাকে। এই সময় এখনো পর্যন্ত এটাই অবাক, এই মানে এই উষ্ণতার সময় গ্লোবাল ওয়ার্মিংটাকে মানে জন্য যা পরিস্থিতি হচ্ছে সেটা চোখে দেখলেই বোঝা যায়। আর জানুয়ারি মাস 4 তারিখ হয়েও কোনো সেভাবে বরফ পড়েনি, মানে হালকা ছিটে ফোটা বরফ চারদিকে, দেখুন ছিটে ফোটা বরফ, বরফের কোনো সেরকম কোনো আমি দেখতে পাচ্ছি না, খুব কম। একমাত্র যার সঙ্গে কথা বললাম এরা বললো গার্সেন বুগিয়ালে আপনি যান, সেখানে আপনি বরফ পাবেন। পাহাড়ের চূড়াগুলো দেখুন, এই পাহাড়ের চূড়াগুলো দেখুন, এগুলো পুরো পুরো একদম সমুদ্রে একদম পুরো ঢেকে আছে, পুরো এরিয়াগুলো সমুদ্রে ঢেকে আছে। তো আমরা দেখি ওপরে উঠবো। ফরেস্টের জন্য আগে তো হেঁটে উঠা যাওয়া যেত গার্সেন বুগিয়ালে, আপনি নিজেই একা একা হেঁটে উঠতে পারতেন, কিন্তু এখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিয়ম করা হয়েছে, কারণ কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, যার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টরা উইদাউট গাইডে আপনাকে উপরে উঠতে দেয় না। তো ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে 50 টাকা একটা টোকেন চার্জ করে ওরা, আর আপনাকে গাইড ভাড়া করতে হবে, গাইড ভাড়া 1500 টাকা নেয়। আর এই পিট্টু যারা আছে এরা ওয়ান সাইড 800 টাকা নেয়, আর আপ ডাউন করলে 1200 টাকা নেয়। তো আমরা যাবো, এখানে কি কথা বলবো, কি ব্যাপারটা জানি। যদি একটা টুরিস্ট গ্রুপ হিসাবে যে টুরিস্ট পাওয়া মানে টুরিস্ট গাইড পাওয়া যায়, তো 4-5 জন মিলে যদি শেয়ার করে যায়, আমার সঙ্গে হেঁটে আস্তে আস্তে উঠে যাবো। ওখানটা আপনাদেরকে দেখানোর, যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অনেক সেই মনোরম দৃশ্য। আমার তো খুব ভালো লাগছে, আপনি দেখুন। অবশ্যই চাইবো আপনি আসুন এখানে, ফুল ডেসক্রিপশন দিয়ে দেবো, কোথায় দিয়ে আসবেন, কোন হোটেলে থাকবেন, কি করে থাকবেন, কোথায় গাড়ি, ইভেন কি আমি ড্রাইভার, যে আমার সঙ্গে যে ড্রাইভার আছে, ড্রাইভার এত ভালো ড্রাইভার, মানে আমি ভাষা প্রকাশ করতে পারবো না। আমি তার নাম্বার স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, আপনি তার সঙ্গে কথা বলতে পারেন। আপনাকে হরিদ্বার থেকে
পিক আপ করে নিয়ে আসবে, অলি ঘোরাবে, আবার হরিদ্বার আপনাকে ড্রপ করে দেবে। খুব ভালো ড্রাইভার আছে, আমি নাম্বার শো করে দিচ্ছি, এখানে দেখে নিন। আর হোটেলগুলো আমি দিয়ে দিচ্ছি, আমি জিএমবি গারওয়াল মন্ডল বিকাশ নিগম হোটেলে আছি। তো ওর ওয়েবসাইট থেকে আপনাদের বুক করা হয়, ওদের নানা রকম ভ্যারাইটিস টাইপ অফ হোটেল আছে। আপনার 500 টাকা দিয়ে ডরবেট রুম আছে, 2000 টাকা ইকোনমিক রুম আছে, 2800 টাকা ডিলাক্স রুম আছে, আর 3000 টাকারও স্পেশাল ডিলাক্স রুমও আছে। তো আপনার যেরকম আপনার বাজেট, আপনি সেই অনুযায়ী আপনি থাকতে পারেন। এদের আত্মীয়তা খুবই ভালো, মানে তুলনা নেই। তো চলুন আস্তে আস্তে উপর দিকে ওঠার ব্যবস্থা করি, পশ্চিম পেমেন্টের দিকে যাই, যে দেখি উপরে গার্সনবুলের দিকে যাওয়া যায়। আর যে এই যে সামনে যে লেকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রাকৃতিক লেক নয়, এটা একটা আর্টিফিশিয়াল লেক, ম্যানমেড লেক আছে। আর এই পুরো লেকটা বরফে পুরো ঢেকে থাকে এই সময়টাতে। তো আস্তে আস্তে বরফ পড়া শুরু হয়েছে, আর 2 দিন পরে এই পুরো এরিয়াটা বরফে সাদা চাদরে মোড়া হয়ে যাবে। আর আমরা এই রাস্তাটা ধরে ওপর দিকে যাব, গিয়ে আমরা গাইড নিয়ে ওপর দিকে গার্সনবুলের দিকে যাচ্ছি। নন্দা দেবী ইকো ট্যুরিজম রিসোর্ট অলি। আর আপনারা যদি চান এখানের এই রিসোর্টেও আপনারা থাকতে পারেন। এই ডেসক্রিপশানে আমি ড্রেসটা দিয়ে দিচ্ছি। আমরা এখন গার্সেন বুগিলের দিকে যাচ্ছি। এই রাস্তাটা দেখুন, সামনে গাইড বাবাজি আছে, একটু দরদাম করে নেবেন, কারণ 1500 টাকা করে চাইছে। তো আমরা 9 জন আছি, 2টো ফ্যামিলি আছে, তো হাতে হাতে করে নিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি এরা ফার্স্ট পেমেন্টে উঠতে দেয় না। ওই যে আমাদের সামনে গাইড বাবা দেখতে পাচ্ছেন, আমাদের নিয়ে যাচ্ছে। এই রীতিমতো শ্বাস ফুলছে, একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি। রাস্তায় যেতে যেতে আমাদের যে গাইড আছে আমাদের অনেক রকম তথ্য দিয়ে সহায়তা করলো, অনেক কিছু জানলাম। তার মধ্যে ভবিষ্যৎ বদ্রী কোথায় হবে সেই সম্বন্ধে উনি কি বলছে শুনুন। ভবিষ্যৎ বদ্রী কি করে হবে, कैसे होगा? भविष्य बदली जैसा है, यहाँ पे नरसिंह भगवान है जोशीमठ में, उनका जैसा दाहिना हाथ है वो काफी पतला हो चुका है, तो वो जैसा ही मतलब टूट जाएगा। टूट जाएगा। हाँ। तो भविष्य बदली वहाँ पे प्रकट हो जाएगा। पकड़ो। अरे ये लुप्त हो जाएंगे, ये 2 पहाड़ है, जय और विजय। ये जो पहाड़ जय 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 और विजय, जय विजय ये मिल जाएंगे, मिल जाएगा। मिल जाएगा। पहाड़ एक तो पहाड़ एक्स्ट्रा हाँ, हो जाएगा। हाँ। और दो एक साथ हो हाँ। जाएगा। ये तो और बद्रीनाथ जी विष्णु भगवान वहाँ पर प्रकट हो भगवान जाए। यहाँ से यहाँ आ हाँ। जाएगा, यहाँ पे आ जाएगा। वहाँ पे भी अभी काफी यात्रा चल रही, बहुत यात्रा चल रही वहाँ। তো যেতে যেতে আমাদের গাইডের কাছে জানতে পারলাম যে ভবিষ্য বদ্রী কোথায় হবে, আর মেন বদ্রীনাথ কোত্থেকে গিয়ে ভবিষ্য বদ্রীতে আবির্ভাব হবেন। তার পুরো গল্পটা শুনলেন। তো যেখানে যে হাতের কথা বলছিলেন, তো সেটা নরসিংহ টেম্পলে আছে। আর যা পিকারওয়ালা দেখাবো আপনাদেরকে, যে কীভাবে হাতটা শুরু হয়ে হাতটা পড়ে যাবে, তখন ওই দুটো পাহাড় এক হয়ে যাবে, হয়ে গিয়ে এখানে আবির্ভাব হবে, সেটা দেখাবো। উঠতে উঠতে মোটামুটি হাঁপিয়েই পড়েছি, একটু কষ্ট হবেই, সঙ্গে থাকুন, চলুন এগিয়ে এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার, আর সামনেই দেখা যাচ্ছে ফরেস্ট এরিয়া। আমরা গার্সনবুগেলে যখন যাব এই ফরেস্টের ভেতর দিয়ে যাব। আর ফরেস্টে ঢুকতে গেলে আগে এখানে একটা পার্চি কাটতে হয়, নাম রেজিস্টার করতে হয়। তো নাম রেজিস্টার না করে আপনি ওপরে উঠতে পারবেন না। এটা টোটালি ফরেস্ট এরিয়া দেখুন। আর সামনে দেখুন, এই সামনে দেখুন, এই ফরেস্ট এরিয়ার ব্লুবেরির নাম লেখা রয়েছে। আর এইখানে কাউন্টার পাশেই দেখুন তার কাউন্টারটা রয়েছে। তো এই কাউন্টারে আমরা নাম রেজিস্টার করে নিলাম, কজন এসেছি এবং কোত্থেকে এসেছি, পুরো ডিটেলসটা এতে দিতে হয়, যাতে কোনো অসুবিধা হলে এরা এটা সহায়তা করতে পারে। আলটিমেটলি আর পারলাম না, লাস্টে ঘোড়াই করতে হলো। ওঠা তো অভ্যাস নেই, দেখুন কি অবস্থা, লাস্টে ঘোড়াতেই চললাম। बाप रे बाप, बड़ा मुश्किल है, मुश्किल है। तो घोड़ा में ही चलो, तो तुम चलो যা অবস্থা, একটু ঘোড়াতে করে যেতে হচ্ছে, উঠতে পারলাম না, এমনিতেই হাঁপিয়ে যাচ্ছি। আগে চলুন দেখা যাক কতটা ওঠা যায়। একটুখানি ছিল কিন্তু সম্ভব নয়। এবারে ফরেস্টে ঢুকছি, ফরেস্টের মধ্যে দিয়ে যাবো এবারে। এই সামনে ফরেস্ট দেখুন, এই দেখুন ফরেস্ট এরিয়া, এই টোটাল ফরেস্ট এরিয়া ঢুকছি, এই ফরেস্টে ঢুকছি। এই ফরেস্ট
ফরেস্টের মধ্যে দিয়ে এবারে টোটালটাই ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা যারা আসবেন একটু বয়স্ক হলে এদের সঙ্গে কথা বলে অবশ্যই পিট্টু করে নেবেন, কারণ এতটা খাড়া আছে ওটা সম্ভব হবে না আপনাদের জন্য। কারণ 10 নম্বর পয়েন্ট পর্যন্ত আসবেন, তারপরে আসতে পারবেন। কারণ আপনি যদি রোপওয়েটা চলতো 10 নম্বর পয়েন্ট পর্যন্ত আসতো, তারপর থেকে আপনি চলে আসতে পারতেন, কম নিয়ে নিত। একটু দরদাম করে নেবেন, এরা আপনাকে ঠিক মতো নিয়ে চলে যাবে। পারছে না নাকি? চলো বাবু, চলো চলো চলো। হ্যাঁ, মায়া লাগছে খরচাগুলোকে দেখে, এরা যেভাবে যাচ্ছে নিয়ে, সত্যি মায়া লাগে। কিছু করার নেই, মানে কষ্ট হলেও কিছু করতে পারছি না। মানে এই রাস্তাতে দেখুন ওঠা খুব মুশকিল। আমি সামনেটা দেখাচ্ছি, দেখুন দেখো আমার ছেলের স্ট্যামিনা দেখো, ও আমাদেরকে ঘোড়ায় তুলেছে, ও নিজে হেঁটে আসছে। আয় বাবা, আয় বাবা, আয় আয় আয়। অনেক উঁচু বাবা, সম্ভব নয় ওখানে যাস না বাবা, মুশকিল পড়ে যাবো। आराम से जाना चलिए। আমার ইচ্ছা না থাকলেও আমার ছেলের ইচ্ছার জন্যে আমিও ছেলের সঙ্গে উপরে উঠলাম। আর এই বরফ সত্যি না উঠলে হয়তো দেখতে পেতাম না। একদম পুরো বরফে পুরো ছেয়ে আছে, মাটিটা দেখুন সলিড হয়ে গেছে একদম, দেখুন পুরো সলিড। আর দেখুন এরকম ব্ল্যাকেজ হয়ে গেছে, একদম পুরো ব্ল্যাক কালারের মধ্যে একদম জমে দেখুন ব্ল্যাকেজ হয়ে গেছে, দেখেছেন কী অবস্থা দেখুন। তো মানে এখানে আপনি যদি একটু আনমনস্কে হাঁটেন তাহলে কিন্তু স্লিপ অনিবার্য, একদম স্লিপ কেটে পড়ে যাবেন, এতটা স্লিপারি এটা এখানে। তো সামনের দিকে উঠে গেলে 360 ডিগ্রি ভিউ আছে। তো 360 ভিউ থেকে আপনি টোটাল হিমালয় রেঞ্জটাকে আপনি এখান থেকে উপভোগ করতে পারেন। তো ছেলের পাল্লায় পড়ে আমিও উঠে পড়লাম, মানে উঠে এতটা ভালো লাগছে যে সত্যি আমি না এলে হয়তো মিস করতাম। এটা হলো কোটশাল বুগিয়ান, এখান থেকে 360 ভিউ দেখুন। 3370 মিটার উপরে আমরা উঠে এসেছি। এই টপ পাহাড় এসছে দেখুন, চারদিকে পাহাড়। 3370। এই সামনে এটা মন্দা দেবী ও নন্দা গোবটি, सामने त्रिशूल और चौखम्बा कागोसंडी, और इसके बाद हेमकुंड साहेब। ये इस साइड में बद्रीनाथ। अच्छा, वो जो बीच में जो गैप है वो वाला क्या है? वो हेमकुंड है, वो हेमकुंड के बगल में बद्रीनाथ। अरे वाह, একটু কষ্ট হলো ঠিক কথাই। কার্সেন বুগিয়ালের টপে এসে গেছি আমরা। এখানে দেখুন 360 ডিগ্রি ভিউ আছে, দেখুন একটু কষ্ট করলে হয়তো এই দৃশ্য দেখতে পাবেন, কিন্তু আমি বারবার করে বলবো একটু এজিএস হলে। এই নন্দা দেবী আছে, নন্দা দেবীর পাশে আছে ভবিষ্যবদ্রী। তো আমি বাবাকে বলবো কেউ যদি ওপরে কার্সেন বুগিয়াল আসতে চান অবশ্যই করে পিট্টু করে নেবেন আর গাইড নিয়ে নেবেন, কারণ পিট্টু আর গাইড ছাড়া এখানে উঠতে খুব কষ্ট হবে। আমাদের মতো নিজের তো খুব কষ্ট হবে, কোনো দরকার নেই। আস্তে আস্তে উঠবেন, আস্তে আস্তে আসবেন, ঠান্ডায় ভালোভাবে আসবেন, তাহলে খুব प्रॉब्लम क्रिएट हो गई। सही बात बोला ना। तो एक देखो भैया का भी यहाँ पे है, खाना पीने का व्यवस्था है, चाय है, मैगी है, सब कुछ यहाँ मिलता है। पानी की बोतल, बिस्किट, पानी की बोतल, सब यहाँ पे मिल जाएगा। ये लोग सुबह সকালবেলা 8টার সময় ট্র্যাক করে নিয়ে আসে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। এত টপে খাবার পাচ্ছেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ এখানে যে খাবার নিয়ে আসছে প্রচুর কষ্ট হয়, এটা তো মানতেই হবে আপনাকে। আপনি আমাদের উঠতে তো কষ্ট হচ্ছে, কী করে পিঠে করে নিয়ে আসে। আর এই আমার এই গাইড দাদা দিনে তিনবার আপ ডাউন করে, একবার ওঠে নামে, ওঠে না, 3বার আপ ডাউন করে গাইড দাদা এই পাহাড়ে।
অপূর্ব। এখানে এসে যদি এটা না আসে না, মুশকিলে পড়ে যায়। মানে দৃশ্য হলো না, পুরো ভিউটা, পুরো স্টেডিয়ামের ভিউ পুরো দেখা যাচ্ছে। দেখুন পুরো সমস্ত মন্দারকিনি থেকে বদ্রীনাথ, ভৈষ্যবদ্রী, ঠিক আছে, সব দেখা যাচ্ছে এখানে। হাতিঘোড়া, পালকি, হ্যাঁ, পুরোটা সব দেখা যাচ্ছে। মানে এত, মানে আপনি এত টপে আছেন, এখান থেকে টোটালটাই পাওয়ার। আমি যখন ঘুরছি দেখুন, টোটালটাই পাওয়ার, দেখুন টোটালটাই পিক, দেখুন টোটাল। এই জন্য এটাকে বলা হয় 360 ডিগ্রি ভিউ বলে। চলুন তাহলে এখান থেকে ফেরা যাক। আমরা এখান থেকে নেবে, অলি থেকে নেবে আমরা যোশীমঠে যাব, যেখানে বৈদ্যনাথজি ভগবান বিষ্ণুর শীতকালীন বাসস্থান। যোশীমঠে নরসিংহ টেম্পেলে আমরা সেখানে দর্শন করতে যাব। আর এটা হলো যোশীমঠে নরসিংহ টেম্পেল, যেখানে বৈদ্যনাথ শীতকালে বাসস্থান। চলুন মন্দিরে প্রবেশ করা যাক। এই রাস্তাটা দিয়ে আস্তে করে নিচে নামলে মন্দিরের মূল গেট। সামনে দেখুন কি সুন্দর মন্দিরটা, নরসিংহদেবের মন্দির। ভগবান বিষ্ণু এখানে রয়েছেন এবং বৈদ্যনাথজি শীতকালে এখানেই বসবাস করেন এবং শীতের পরে বৈদ্যনাথজি আবার তার ধামে এখান থেকে চলে যান। তো এখানে এই মন্দিরটা যখন দেখুন বন্ধ, আমি যখন পৌঁছি যখন 4:30 বাজে, অলরেডি মন্দিরের প্রাঙ্গণ ফাঁকাই আছে, বন্ধই আছে। তো সামনে না, সামনে একটা গেট খোলা আছে। চলুন তাহলে, কপাল ভালো, ভগবানের দর্শন হয়ে যাবে। এর সামনে মা লক্ষ্মীর বাস, মা লক্ষ্মী বসে আছেন। তার অপোজিটেই মানে মা লক্ষ্মী, এখানে মা লক্ষ্মীকে দেখুন, এটা মা লক্ষ্মী রয়েছে এবং মা লক্ষ্মী একদম সোজাসুজি ভগবান বিষ্ণু বসে আছেন। এই ভগবান বিষ্ণুর মন্দির, এই দেখুন ভগবান বিষ্ণুর মন্দির। না, ছবি তুলতে অলরেডি মানা করছে। আমি ফটো নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে। আশা করব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।